নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আরজি করের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে অভয়া এখনো কিন্তু বিচার পেল না। যতদিন না বিচার পাচ্ছে, আন্দোলন কিন্তু চলেই যাবে, আর আমাদের এই আলোচনা এটাও চলে যাবে। যতদিন না অভয়া সঠিক বিচার পাচ্ছে। 9 আগস্ট 2024 ভোরবেলা অভয়াকে ধর্ষণ এবং খুন করে মারা হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আপনাদের কাছে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। নাম্বার এক নাম্বার এক অভয়ার মা বাবাকে প্রথম খবরটি জানিয়েছিলেন ওই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার। তিনি প্রথমে কল করে বলেন, আপনাদের মেয়ে অসুস্থ আছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কিন্তু আবার কল করা হয়, কল করে বলা হয় যে আপনাদের মেয়ে সুসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই ভুল খবরটি কিন্তু কেন দিয়েছিলেন এই অ্যাসিস্ট্যান্ট সুপার, সেইটা কিন্তু এখনো ধরা পড়েনি। নাম্বার দুই, নিজের মেয়ের মৃতদেহ দেখার জন্য বহু সময় ধরে অপেক্ষা করতে হয়। সেই বহু অপেক্ষার পরে তারপরে নিজের মেয়ের মৃতদেহ দেখতে পান এবং তারা বিস্ময় হয়ে যায় যে এইভাবে আমাদের মেয়েকে খুন করা হয়েছে। নাম্বার তিন আর তিন আরো একটা বিস্ময়কর খবর হলো, যে হসপিটালে অভয়াকে ধর্ষণ এবং খুন করা হলো, সেই একই হসপিটালে ময়না তদন্ত হয়েছে। নাম্বার চার নাম্বার চার মৃতদেহকে দাহ করার জন্য খুব তাড়াহুড়ো করতে থাকে। কেন এই তাড়াহুড়ো, সেটা কিন্তু সমস্ত মানুষ ইতিমধ্যে জেনে গেছে। নাম্বার পাঁচ নাম্বার পাঁচ অভয়ার মৃত্যুর অনেক পরে এফআইআর হয় কিন্তু। নাম্বার ছয় ছয় রাজ্য পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে। নাম্বার সাত নাম্বার সাত 12/8/2024 সোমবার সেমিনার হলের পাশের যে ঘর, সেই ঘরটাকে কেন ভাঙলো? নির্দেশ ছিল সন্দীপ ঘোষের তত্ত্বাবধানেই সেই ঘরটিকে কিন্তু ভাঙা শুরু হয়। তারপরে সবার আন্দোলনের ফলে স্থগিত হয়ে যায় সেই ভাঙা। কিন্তু কেন ভেঙেছিল এবং ভেঙে দেওয়ার ফলে সেখানকার কিন্তু তথ্য প্রমাণ অনেকটাই নষ্ট হয়ে গেছে, যার জন্যে সিবিআই এর পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এই কেস। নাম্বার আট নাম্বার 8 এর মধ্যে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভয়ার বাড়িতে গেলেন এবং মা বাবাকে আশ্বস্ত করলেন। তারপরে 10 লক্ষ টাকা কিন্তু দিতে চাইলেন। অভয়ার মা বাবা নিতে অস্বীকার করলো। সেইটা কিন্তু সারা রাজ্যের মানুষ জেনে গেল। টাকা দিয়ে কি মুখ বন্ধ করতে চেয়েছিল? জানি না। নাম্বার 9
নয়, অবশেষে আসলো একটা বিশেষ দিন, যে বিশেষ দিনটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 14/8/2024 বুধবার রাত 11:30টার পর মেয়েদের রাত দখল করো, এই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করা হলো, যে আন্দোলন সবার কিন্তু নজর কেড়েছে। বিরাট আকারে এই আন্দোলন হয়েছে। নাম্বার 10, একই দিনে অর্থাৎ 14/8/2024 12টার পরে আরজিকর হসপিটালের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীর দল। সেখানে কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। পুলিশ দৌড়ে পালিয়ে নানান জায়গায় লুকোতে থাকে সেই দুষ্কৃতীদের ভয়ে। তারপরে দুষ্কৃতীরা ভাঙচুর করে চলে যায়, অথচ পুলিশ কিছুই করতে পারল না। এই দিনটাও কিন্তু লেখা থাকবে পুলিশের সব থেকে ব্যর্থতম দিন। নাম্বার 11, জুনিয়র ডাক্তারেরা কিন্তু এখনো আন্দোলন করে যাচ্ছেন এবং কর্মবিরতি আগের অবস্থাতেই আছেন। যদিও সুপ্রিম কোর্ট থেকে অনুরোধ করা হয়েছে জুনিয়র ডাক্তারদের যে আপনারা খুব তাড়াতাড়ি কাজের মধ্যে যোগদান করুন, কিন্তু ওনাদের বক্তব্য আলাদা। ওনারা বলতে চাচ্ছেন যতদিন না পর্যন্ত অভয়া বিচার পায় ততদিন নাকি ওনারা আন্দোলন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন। নাম্বার 12, সমাজ মাধ্যমে অর্থাৎ অনলাইনে যারা প্রতিবাদের ঝড় তুলছে তাদের ডেকে ডেকে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে পুলিশের দ্বারা। লালবাজারে বহু শ্রেণীর মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদের হ্যারাসমেন্ট করছেন পুলিশ। নাম্বার 13, বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা শান্তিপ্রিয় আন্দোলন করছেন, সেখানে কিন্তু পুলিশ সন্ত্রাস চালাচ্ছে। নাম্বার 14, ডার্বি ম্যাচ হতে দিল না, সেখানে খেলাপ্রিয় মানুষদের উপর অকথ্যভাবে পুলিশ অত্যাচার চালায়, সেটা সারা দুনিয়া কিন্তু সেই দিনে দেখেছে। নাম্বার 15, সিবিআই এর ঘরে সন্দীপ ঘোষের প্রতিনিয়ত যাতায়াত হয়ে গেছে, যাচ্ছেন আর আসছেন, এমনকি পলিগ্রাফ টেস্ট পর্যন্ত হয়ে গেছে, তবুও বিচার ব্যবস্থার কোনো অগ্রগতি আমাদের চোখে তো পড়ছে না। নাম্বার 16, এই দিনটাও একটা বিশেষ দিন। 27/8/2024 মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযান, তারা যখন নবান্নের দিকে চলতে শুরু করে বিভিন্ন বাধার সম্মুখীন করে কিন্তু এই রাজ্যের পুলিশ। বহু পুলিশ কিন্তু সেদিনে নিয়োগ করা হয় এবং নবান্ন থেকে 10 কিলোমিটার সম্পূর্ণ ঘিরে দেয়, কারণ রাজ্য সরকার সেদিন ভয় পেয়ে গিয়েছিল এবং ভয়ে কাঁপছিল। বহু পুলিশ কর্মীও কিন্তু ওই দিনে আহত হয় এবং বহু আন্দোলনকারীকে
প্রচন্ড অত্যাচার করে এই পুলিশ। তার ফলে সেদিনের ছাত্র আন্দোলনকে প্রতিহত করে দেয়। নবান্নের কাছাকাছিও কিন্তু চলে গিয়েছিল ছাত্ররা, তারা কিন্তু বাঁধ ভেঙে চলে গিয়েছে এবং পুলিশের অত্যাচার মাত্রাতিরিক্ত ছাড়িয়ে চলে গিয়েছিল। যে অত্যাচার সারা পৃথিবী কিন্তু সেদিনে দেখেছে, কিভাবে অত্যাচার করা হয়েছে। জল কামান থেকে, টিয়ার গ্যাস থেকে, লাঠি থেকে প্রচন্ড ভাবে তাদের আক্রমণ করা হয় এবং সন্ত্রাস চালানো হয়। অনেক পুলিশ কিন্তু সেখানে আহত হয়। নাম্বার 17, নাম্বার 17, 28/8/2024 ছাত্র সমাজের আন্দোলনকে প্রতিহত করার জন্য এবং পুলিশের সন্ত্রাস চালানোর জন্য এই দিনে বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার সাধারণ ধর্মঘট ডাকা হয়, যার জেরে সেই দিনে ধর্মঘট পালনের জন্য বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা কিন্তু বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, যার ফলে পুলিশ কর্মীরা আবার কিন্তু অত্যাচার শুরু করতে থাকে বিজেপি কর্মীদের উপরে। বহু বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়। নাম্বার 18, একই দিনে অর্থাৎ 28/8/2024 বুধবার দিন, যেদিনে বন্ধ বিজেপির ডাকা হয়, সেই একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক কথাবার্তা সারা বাংলা সহ ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু শুনেছে। অবশেষে বদলটা বদলায় রূপান্তরিত হয়েই গেল, আর অপেক্ষা করতে কিন্তু পারলেন না। যদিও বদলার কথাটা মুখে বলেননি, কিন্তু সবাইকে বুঝে নিতে বলেছে। নাম্বার 19, প্রায় দেখবেন কিছু অডিও ক্লিপ বেরোচ্ছে, কিন্তু এই অডিও ক্লিপ বেরোনোর সত্ত্বেও বিচার ব্যবস্থা কিন্তু কোনো আগাচ্ছেই না। এতে আমরা কিন্তু একটু মর্মাহত হচ্ছি। নাম্বার 20, এই অভয়ার মতো প্রতিনিয়ত আমাদের দেশে কিন্তু এই রূপী ঘটনা ঘটে চলেছে। সেগুলো কিভাবে আটকানো যাবে? আইন প্রণয়ন আরো টাইট করতে হবে, আরো কঠোর করতে হবে এই আইন। যারা এইরকম ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে খুব তাড়াতাড়ি বিচার করে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ ওই জঞ্জালগুলোকে এখানে রাখার কোনো রকম দরকার নেই। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আবার আমি এইরকমই একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।